পাইয়া দিন থেকে দেখো হিম্মত করো, তুমি মুসলমানের বাচ্চা কিনা। আমরা এখানে যারা বসা আমরা মুসলমান, আমাদের বাপ মা মুসলমান, আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম, এতে আমাদের অসন্তুষ্টি আছে না? আমরা নামাজ কেন করবো বলেন? তাহলে যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট, আমি কিন্তু যোগাযোগ করতেছি, চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে, অথবা এফিডেভিট করতে, ইতিমধ্যে প্রকটের লোকে যোগাযোগও করছি যে আমার হিন্দু ধর্ম মানা যায়নি বা বুদ্ধ ধর্ম মানা যায়নি। তাইলে একটা কথা আছে, এরকম আসেনি কেউ? এর মধ্যে তাইলে আমি কেন নামাজ করবো? কেন? আপনারা যারা এখানে আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, অথবা স্ত্রীর স্বামী, এই তিন শ্রেণীতে আছে। কেউ হয়তো ছেলের বাপ, মেয়ের বাপ আর স্ত্রীর স্বামী। আমরা আগুন আছে, আমি সহ যাবো যাবো বিভূত আছে, বই আছে, আগুটা আপনারা হাত উঠায় পড়ে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজে উঠাবার চেষ্টা করবেন না? ইনশাআল্লাহ বলবো, ধীরে বুঝিয়ে বলবেন। আমরা স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করবো। এটা একটা হাসির বিষয় না, চেষ্টা করে দেখেন। إذا أيقظ الرجل أهله وصلى بهم جميعا كتب في الذاكرين الله كثيرا والذاكرات سبحان الله। নবীজি বলেন যে পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, আইকাযা জাগিয়ে দেয়, وصلى بهم جميعا সকলকে নিয়ে নামাজ পড়ে। মহিলারা ঘরে, পুরুষ জামাতে। আলহামদুলিল্লাহ, আমার ঘরে বাসায় আমার স্ত্রী, আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে, আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে। তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই, বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ি, তাই তো? তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফ্যামিলির সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। আচ্ছা, যদি কারো নাম বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টার খাতায় ওঠে, তার পুরস্কার কি? والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আর কি লাগবে? রব্বুল আলামিন বলেন, বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরকারী পুরুষ এবং নারী আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি আল্লাহ তাদের জন্য আমার মাগফিরাত দিয়ে দিলাম। ওয়া আজরান আযীমা, আর সর্বোত্তম বিনিময় জান্নাত লিখে দিলাম। আর কি লাগবে? আর কি লাগবে বলেন? আর কি হওয়া উচিত ছিল? আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে। কি মজাটা হবে! আল্লাহ কোরআনে বলেন, হাসরের ময়দানে আল্লাহ যে স্বামী স্ত্রীর কাজ ছিল, আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। বলা বলবে হাতড়াড়ি করে নামাজ পড়বো। আনতুম ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী দুজন জান্নাতে ঢোকো। কি মজা! জান্নাতে গিয়ে যে তার বিবিকে হারাবে, সে জান্নাতের ৭০,০০০ হুর পাক না, কিন্তু সেই বিবির কথা কি মনে পড়বে না? মনটা কি তখন কষ্টে ভরে যাবে না? আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী, সে আছে জাহান্নামে। যে স্ত্রী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, স্বামীটা জাহান্নামী হবে, সে কি মনে পড়বে না স্বামীর কথা? হাদিসে স্পষ্ট আছে। আসলে জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি, তারা আমাদের মধুর বিতর্ক হবে, শের শের, কবিতায় কবিতায়। এটা হাদিস আছে। ওরা মানে তর্ক করবে, কে উঠবে? জান্নাতের হুররা উত্তম নাকি দুনিয়ার নারী যে
জান্নাতি হয়েছে সে উত্তম শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যে নারী জান্নাতি হয়েছে সে কোটি কোটি গুণের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম। তোমাদের তো আল্লাহ তাআলা গুনাহ নাফরমানি আর পরিবেশের মধ্যে দেয় নাই। আমাদের তো আল্লাহ তাআলা এমন এক পরিবেশ দিয়েছিল যে পরিবেশের সব নারী ছিল বেপরদা, সবাই বাজারে বাজারে ঘুরত। আমি সেই সময় কষ্ট করে নিজের ইজ্জত আব্রু পর্দা হেফাজত করছি। এই বছর রমজানে আমি প্রথম 12 দিন, রমজানের প্রথম 12 দিন ছিলাম আমরা আল্লাহর ভয়ে, শেষ 10 দিন ছিলাম মসজিদের ইতিকাফে। আমি আমার বিবির কতদিন বলছি যে তুমি একবারের জন্য আমার খেয়াল দিতে গেছে, ঠিক আছে, বাচ্চাদের জন্য হোক, তোমার জন্য হোক, মেয়ের জন্য কোন এক ফাঁকে অল্পেক্ষে রাত্রে গিয়া তারা করে যাও ক্যান্টনমেন্ট দোকান পাট এখন মার্কেট খোলা থাকে, তুমি কোন একটা কিছু কিনে নিয়ে আসো, আমি তো সময় পাইলাম না, এদিকটা গেল আমরা ওদিকটা গেল এতে কাজ, তুমি যাও। সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে রেখেছি, নিয়োগ করছি, 1 সেকেন্ডের জন্য রমজান মাস গাইতে যাবো না। সে এমন যদি বিবি আসলে ময়দানে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্টটা করে আসছি, তুমি আলাপ করো, তুমি খেলাটাই আলাপ করতে কি আলাপ করো। একজন মনে করেন অন্ধ জন্মান্ধ এমনি বলা যদি এখানে বইটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ শপথ করে বলতে পারি জীবনে কোনদিন দিন নারী বড় নারী দেখি নাই। আপনারা কি করবেন? ঠিকই না বলেন না কেন? এখানে যে বেড়া কি আছে তুমি তো চোখেই দেখো না, কিন্তু যার চোখে দেখার পুরো সামর্থ্য ছিল সে দেখে নাই, চোখ নোয়াইছে, সে বলতে পারবে এটা আমার কষ্টের বিষয়, মেহনতের বিষয়। তাই এটা পুরস্কার বেশি না? এই জন্য দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয়, নারী জান্নাতি হয়, জান্নাতের 70,000 না 70 কোটি নারীর উপরে যা দুনিয়ার নারী হবে সরকার। যাই হোক, কথার প্রসঙ্গে আমরা অন্য কথা লম্বা করে বলে ফেললাম। একই হিসাব আল্লাহর জন্যই বলা, যখন তা আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়ে আসলো বললাম আল্লাহর পক্ষ থেকে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করি, এই আজকে যারা এই বছরের মধ্যে বসছেন না, আমি একটু শক্ত বলে ফেলছি ফজরের নামাজের বিষয়টা, কিন্তু আমার এটা খুব দিলে লাগে, আমার এটা খুব বেশি কষ্ট লাগে। যাহাই মুসলমান এটা একটা বেশি বেসরম আমার কাছে মনে হয়। একটা হলো আমি ঘুমাইছি না, আমি ঘুমাই না, আমি কেন ফজরের নামাজ পড়বো না? সকালবেলা একটা মানুষের অফিস থাকে না, দোকান থাকে না, কোনো কারণে মানে ব্যস্ততার কোনো অজুহাত ফজরের নামাজের সময় আছে কি হইয়া? ফজরের নামাজের ওয়াক্তে কার কার অফিস করে, কোন কোন ব্যাংক করে, ফজরের ওয়াক্তে একটা ঠিক ফজরের টাইমে আমি দোকান খুলতে হইব, এটা এমন জরুরি কাজ। তাহলে আপনি কোন কাজটা কাটেন ফজরের সময় ঘুমটা ছাড়া? আর সেই ঘুমটা তো আপনি গেলেন, এমন তো না যে আমি ঘুমাইছি না, আমি তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হলেও ঘুমাইছি, তার অসুবিধা দেখো না। বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলছি মিটিং থেকে ইউটিউবাররা বলছি, এই ইব্রাহিম বলছি ইনশাআল্লাহ কি বলছে, বল ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। কেবল উদ্যোগী আজকে হতো না দোস্ত, কাম হতো কাম হবে যদি আখিরাত না মানে, যদি আখিরাত না। এই জন্য আমরা প্রত্যেক ইনসান 2টা আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা মুসলমানদের উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে। এই কাবার চমৎকার কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে
আমি যে দুইটা আয়াত পড়ছি সেই দুই আয়াতের প্রথম এবং দ্বিতীয় আয়াত পড়ছেন। এরপরে আল্লাহ তাআলা হজ্জের কথা গুরুত্ব উল্লেখ করছেন। আমি শুধু আপনাদের কাছে উৎসাহের জন্য এই কথাটা বলে শেষ করব। আল্লাহ তাআলা হজ একজন মুসলমানের উপরে ফরজ করেছেন। মনে রাখবেন এখন হজ্জের মৌসুম, আর হজ হলো একজন মুমিন বান্দার হৃদয়ে আশেক দিলে মহব্বত ওয়ালা অন্তরের সবচেয়ে চূড়ান্ত বহিঃপ্রকাশ আল্লাহর ঘরের হজ। যে বান্দা আল্লাহর ঘরে হজ করে এটা প্রমাণ করে সে আল্লাহকে, রাসূলকে সত্যিকারী বাস্তবিক অর্থে সবচেয়ে বেশি ভালোবাসে। কোন মুমিন বান্দার ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হজ। এজন্য হজকে আশেকানাই নামে বলে, মহব্বত ওয়ালা ইবাদত। হজ শুধুই ভালোবাসা, হজ পুরাটাই ইশক, হজ পুরাটাই মহব্বত, হজ পুরাটাই আল্লাহর ঘরে মাহবুবের তালাশে, রব্বে কারীমের মহব্বতে আল্লাহর তালাশে ঘুরা দেয়। এই হাদিসা কি করে হজ করে, আমি কি করে একবার কাবা ঘরের চারদিকে ঘুরে, কেউ ঘুরে না বন্ধুকে খুঁজি না ঘুরতে তালাশ করি। ওই কি আমরা একবার দেখলাম না, আবার আমরা এনে এনে কিনা ভাই সাফা মারওয়া সাই করতেছি কেন, এই না আবার হাতের কা বন্ধুকে খুঁজি না ঘুরতে তালাশ করছি। এবার দেখলাম এটা মক্কায়, এখন আমরা দেখি 8 তারিখ সে বসে গেছে মিনায়, কি আমরা এনে কিনা বন্ধুকে তালাশ করছি, মাহবুবকে খুঁজি। আবার দেখি আরাফা, সেখানে সে মাহবুবকে তালাশ করে। আবার মুজদালিফা, সারা রাত সে বন্ধুকে তালাশ করে। আবার মিনা, আবার কাবা, আবার সাফা, আবার মারওয়া, আবার কুরবানির জায়গা। এ শুধু ছুটছে তো ছুটছে, ছুটতেছে ছুটতেছে ঘুরতেছে, তালাশ করছে পরম প্রিয় আল্লাহকে, মাহবুবকে, বন্ধুকে। আর আল্লাহ তাআলাও যেন ঘুরাইতেছে, মুচকি হাসতেছে। আল্লাহ বলে ঘুরতে থাকো, আমি মুছতে থাকি। কি বুঝলেন? তোমার ঘুরা শেষ, আমি আল্লাহর মাগফিরাত করা শেষ। এখন কি হলো? এখন রাজা আকাইউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম নিষ্পাপ বের হলো, তোমার ঘুরতে ঘুরতে সাফ কইরা পরিষ্কার কইরা গুনাহ থেকে পবিত্র করে মাসুম নিষ্পাপ মায়ের পেটের বাচ্চার মতো বানায় দিল। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়ার মেশিন, এটার মধ্যে কাপড় দিয়ে এটা অনেক করে একটা ছোট ছোট আওয়াজ ঘুরতেছে না, আমি বুঝি এদের করে মানে ঘুরতে ঘুরতে এটাও করে 10 মিনিটের ব্যবধানে টাইম সেটিং করা আছে। এটা ঘুরতে ঘুরতে সাফ হয়, যখন বের হয় একদম পরিষ্কার হয়ে বাইরে, তখন বলে আলাদিন বলে বান্দা আসো আমার কাছে, তোমাকে কিছুক্ষণ ঘুরাবো। একবার কাবার কাছে, একবার সাফা মারওয়া, একবার মিনায়, একবার আরাফায়, একবার মুজদালিফায়, আরেকবার মিনায়, এভাবে ঘুরাবো। ঘুরতে ঘুরতে ওয়াশিং মেশিন দিয়ে সাফ করে মাসুম নিষ্পাপ পবিত্র গুণামুক্ত বানায় দেওয়ার কথা। ফাজাইলে হজ্জের মধ্যে আছে সাহাবীদের জামানায় কোন ব্যক্তি যদি হজ শেষ করতেন, হযরত ওমরের মতো সাহাবী বলতেন, তুমি আবার জিন্দেগি নতুন করে শুরু করো, তোমার পেছনটা মাফ। আমি একবার মক্কা থেকে হজের পরে মদিনায় গেছি। মদিনার এক আলেম, আরবি আলেম, এই মুসাফা করার পরে বলছে, আমি জিজ্ঞাসা করছে মক্কা থেকে আসছেন? জি হযরত। আহলান সাহলান মারহাবা ইয়া মান ওয়ালাদাতহু উম্মু। আমি বলছি ধন্যবাদ আপনাকে যাকে তার মা সত্য প্রসব করল। আপনি কি বুঝাইল? মানে হজ করলেন যেন আপনি সত্যবান সন্তানের মতো বের হলেন। ওইটা আমাদের সব ভাই আছে, এই মাত্র আল্লাহর ঘর থেকে আসছে। কয়দিন নিজের সাথে দাঁড়ান না আমরা করে আসছে, এই 2-3 দিন আগে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আবার
চেষ্টা করতেছে, আর অনেকবার আসে আবার যাওয়া ঠিকই, আবার আসে আবার যাওয়া ঠিকই, আবার যাবে কখন মাওলা করে, আবার দেখবে কখন বন্ধুর ঘর, আবার কখন দেখবে রসুলের রওজা, আবার কখন দেখবে মদিনা। হায়, এটা সেরা একটা মহব্বতের বিরোধ, ভালোবাসার বিরোধ। এজন্য মনে রাখবেন, যার কলিজা আমার ঘর দেখা স্বপ্ন যাবে না, চোখে পানি আসে না, মহব্বত যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক তার সামনে দাঁড়াইতে ইচ্ছাই লাগে না আপনার। আর মুসলমান কি ভালোবাসেন আল্লাহ, কি ভালোবাসেন রাসূলকে। বোকা এখানে বাহানা তালাশ করেন কেন? ছেলেটা বিদেশ থেকে যদি টাকা দিত তাইলে হয়তো যাইতাম, মেয়েগুলি যদি বিয়ে দিতে পারতাম তাইলে হয়তো যাইতাম, যদি বিল্ডিংয়ের কাম শেষ করতে পারতাম তাইলে হয়তো যাইতাম, যদি আর কত জমি কিনা সারতে পারতাম তাইলে হয়তো যাইতাম, আর একটু যদি ঘুরাই যেতাম তাইলে হয়তো যাইতাম। আহা, এ তো ভালোবাসার কথা। ভালোবাসা তো শব্দ মানে না, ভালোবাসা তো বাঁধন মানে না, কোন মহব্বতের নিয়ম মানে না। মহব্বত কি মানে না? কথা বলে না কেন? নিয়ম মানে না, নিয়ম মানে সব উঠাল কথা বলে দেন। আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মক্কা মদিনার জিয়ারত, এক মুমিনের জন্য মক্কা কাবা ঘর সরাসরি কিতাবে আছে। কাবা ঘর যেখানে মাটির উপরে জমিনের উপরে গোটা সৃষ্টির সর্বোৎকৃষ্ট জায়গা যেখানে কাবা, সেটা মাটির নিচে, মাটির নিচের মধ্যে 7 জমিন পর্যন্ত গোটা পৃথিবীতে যতটুকু জমিন আছে মাটির নিচে সর্বোৎকৃষ্ট জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, তার দেবমূলা মাটির নিচে যেখানে যেই মাটির সাথে লেগে আছে সেইটা। মাটির উপরে শ্রেষ্ঠ জায়গা কাবা, মাটির নিচের শ্রেষ্ঠ জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামগাহ, ইসলামের জায়গা রওজা। রওজা তো একদিকে কাবা আর একদিকে রওজা, আপনার এই দুইটাই কায়নাতের শ্রেষ্ঠ জায়গা। আল্লাহর জমিন ও আসমানে আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা। একদিকে আল্লাহর ভালোবাসা, একদিকে রাসূলের ভালোবাসা, এক মুমিনের জন্য এর চাইতে বড় ভালোবাসা, এর চেয়ে বড় চাওয়া পাওয়া কি হতে পারে? कहा मेरी किस्मत कि तवाकुल करका मैं जागता हूँ या ख्वाब देखता हूँ। कराची हजरत বলতেন, আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াইতেন বলতেন, রব্বুল আলামিন, এটা আমার কেমন কিসমত, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরবে তাওয়াফ করব। আমি জানি না বাবা, বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ঘরের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পুরো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, পুরো মাফ করে দিয়েছে। এই জন্য জানেন, আজকে যে বললাম হজের এই পবিত্র মাসে এখানে কোনো নিয়ম দেখাইতে হবে না। হজ ফরজ হওয়ার জন্য ছেড়ে দিয়ে দেওয়া, মেয়ে দিয়ে দেওয়া, খুব বিদেশ পাঠানো, বাড়িতে বিল্ডিং করা, আর একটু বুড়া হওয়া, হ্যাঁ খোদার কসম, আল্লাহর কসম, এটা হজ ফরজ হওয়ার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এগুলো যারা বলে, যারা শিখায়, তারা ইবলিসে শিখাইছে, শয়তানে শিখাইছে। শয়তান আমলে বলছে, আমলে বলে পুরো শয়তান লাগবে। আমলে যখন বয়স্ক, আমলে শয়তানটাও লাগছে, আমলে বলে ঘুরে না। এটা কোনো কারণ হতে পারে, বরং কোন মুসলমানের কাছে তার সংসারের প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এইটুকু সময় যে খরচ লাগবে, তার যে বসত ভিটা এবং মৌলিক প্রয়োজন, বাজার,
সংসার, ওষুধপত্র, ঘর ভাড়া, তেল সাবান, লাইট ফ্যান, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এই খরচ আদি ব্যক্তিগত মৌলিক বউ বাচ্চা এগুলির অতিরিক্ত আরো কাছে জমি আছে, শহরে জায়গা আছে, গ্রামে আরো জায়গা আছে, খেতে জায়গা আছে, বাজারে বিল আছে, দোকান আছে, ব্যবসা আছে, টাকা পয়সা আছে, ব্যাংকে টাকা আছে, যেটা দিয়ে যেটাই হিসাব করে যদি আল্লাহর ঘরে যাওয়া আসা থাকা ধরেন এখনকার হিসাবে 7 লাখ টাকা, তো এই টাকা পরিমাণ ব্যবস্থা করার মতো সম্পদ, নগদ টাকা হোক সম্পদ হোক আছে ওই ব্যক্তির উপরে হজ খরচ। নগদ টাকা জরুরি না, সুদের বিদেশে দেওয়া জরুরি না, এটা মহব্বতের বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ মুসলমান, এমনি আল্লাহকে ভালোবাসে, এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লইয়া এক জোর করে এতে সুন্নি এতে ওয়াহাবি এতে নবীর প্রেম আছে, এতে নবীর প্রেম নাই। কেমনি বুঝছেন? যে গেলে বুঝবেন কেমনি বুঝছেন? হ্যাঁ, কি আশ্চর্য কথা! ভালোবাসা বুঝি জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি এর দ্বারাই ভালোবাসা হয় না, খানা খানা দিয়ে হিসাব। এত ভালোবাসেন নদীকে, নদীর সেরুম বলেন লড়েন লড়েন তাইলে মিলালাই বলুন বলেন, সব ঠিক আছে, সব বলেন, সব শের, সব কবিতা, সব নদীর ভালোবাসা। তো এই সব কিছু আকসেপ্ট হলো নদীর সামনে যাওয়া আগ্রহ হওয়া। ঠিকই না বলেন? হ্যাঁ, বলে যায় যে অক্ষম, যে দুর্বল, যার সামর্থ্য নাই, তা আমি কি তাকে বলতেছি? কথা বলেন না কেন? তাকে কি বলছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য বাবা এই আপনাদের প্রত্যেকের কাছে মনে রাখবেন, আল্লাহর ঘর কাবা, কালো গিলাফ, আমি যেটা আমার সবসময় করা আমি বলি, কাবার কালো গিলাফ যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় 18 সবুজ গম্বুজ যে দেখেন, আমার মন বলে তুমি ভাইয়া আমরা বাপ জীবন কিছু দেখেন, আপনি কিছু দেখেন, আপনি বলি সাহায্য দিয়ে গেছেন না দিয়ে গেছেন, আপনি জীবনে দেখার কোনো মজাই পান না, চোখের কোনো স্বাদে পান না, দেখার কোনো তৃপ্তি পান না। যে চোখ আমার ঘর দেখে না সে দেখল, যে চোখ রাসূলের সামনে দাঁড়াইতে পারলো না সে দাঁড়ালো কোথায়, সে দেখল কোথায়? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নিয়ত করেন, দিন থেকে নিয়ত করেন, দিন থেকে নিয়ত করেন। তাহলে আমরাই আল্লাহকে চোখের পানি করে বলেন, মাওলা আজ কতদিন আপনাকে সেজদা দিই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বারবার বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরে নামাজ পড়ছি। এভাবে আর বলে যাব কতদিন আমি কি কাবার সামনে দাঁড়াবো না? মাওলা আপনি কি আমাদের দিবেন না? আচ্ছা, এটা যখন চলে বড় বাংলায় বলবেন ওর মালিক কেন শুনবেন? কিন্তু আহমুল রাহিম উনি বলবেন ওই কি এই কথাটা কেমনে ফেস দিব, আমার বান্ধব আমার কেমনে বেড়ায় করলো। আমরা তো বলছি আমাদের দিনের একটা বান্দা সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ আপনার ঘরে হাজি সাহেবের ঘুরে ফুটলা লাগে, কত পিঁপড়া আপনার ঘরে পৌঁছে গেছে, আপনার ঘরে গেছে কাবা, পিঁপড়া ঘুরে লাগে, আমি আমরা যাবো না, আমাকে নিবেন না। আচ্ছা, এটা বললে মানুষ সুবিধা নেই, আল্লাহ গল্প করে কোন বাচ্চা তখন কাঁদে, মা বাপ যখন বাইরে বের হইতে চায় সেটা আমি চলে রাখবো, তখন চলে যায়। আল্লাহ আমাদেরকে বুঝতেন। শেষ কথা, ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, আল্লাহ বলে নিশ্চয় কাবা তার প্রথম বৈশিষ্ট্য হলো এটাই আমার জমিনে আমি আল্লাহ তাআলা প্রথম ঘর
আচ্ছা, আপনারা যদি এটা বলতো এখানে এক জায়গায় গেলে পৃথিবীতে প্রথম বিল্ডিং যেটা বাঙালির ঘর যেটা এটা আপনি দেখবেন, ওখানে কি এই জিনিসটা দেখলাম না, জীবনে দেখলাম বলছেন না। তো আল্লাহ বলেন কাবা প্রথম ঘর, এটা তার বৈশিষ্ট্য। দুই, কাবার দ্বিতীয় বৈশিষ্ট্য, এটা বানানোই হয়েছে মানুষের জন্য। তো মানুষ যাবে না তো কেউ যাবে, ও বানানোই হয়েছে তোমার জন্য। তুমি বানাবো, কে আসবে বাংলা? তোমাদের জন্য তো বানাইছি এটা। আল্লাহ বলেন তিন নম্বর বৈশিষ্ট্য, কাবা শুধুই কেবল মক্কাতেই অবস্থিত। অন্য কোথাও এর চাইতে দামি বিল্ডিং, এর চাইতে দামি কালো খিলাফ অন্য কোন ভবনে দিতে হবে না। মক্কার যে কাবা সেখানেই তোমাকে যেতে হবে। ওই কাবা, এই জন্যই আমরা কাবার নকল করে ইয়ামানে একটা বানাইছিল বিল্ডিং, তো কুরাইশের এক লোক গিয়ে রক্ত করিয়ে মেরে পোশাক পায়খানা করে দিয়েছে। যা তোর কাম না, ওই কারণেই সে হাতি নিয়ে আসছে কাবা বানাতে, বুঝছেন না? লাল্লাযী বিমাক্কা। চার নম্বর আল্লাহ বলেন মুবারাকান, কাবার চার নম্বর বৈশিষ্ট্য হলো আমার এই কাবা বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের খনি। হাঁটতে হাঁটতে বরকত, ঘুরলে ঘুরলে বরকত, সেকেন্ড সেকেন্ড বরকত। আমি আল্লাহ 24 ঘন্টায় কাবায় 120টা করে সেকেন্ড সেকেন্ড রহমত নাযিল করতে থাকি। আর চারপাশে যারা তাওয়াফ করে, নামাজ পড়ে, কিংবা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে, এই 120টা রহমত আমি তাদের মধ্যে বন্টন করতে থাকি। শুধু করো, শুধু করো। আল্লাহ তাআলা বলেন কাবার পঞ্চম নম্বর বৈশিষ্ট্য, এটা সারা পৃথিবীবাসীর হেদায়েতের কেন্দ্র। কাবা আসবে, কাবা ঘুরবে, কাবার ইবাদত করবে, হজ আদায় করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যদি আমার সন্তুষ্টির জন্য করে থাকে, নিশ্চিত তার জিন্দেগি বদলায় যাবে। হেদায়েত হলেই যে বদলায় না, তার ইখলাসের সমস্যা, তার কিসের সমস্যা? আল্লাহর জন্য করে না, আল্লাহর জন্য করে না, এই জন্য হয় না, এই জন্য। আরে হাদিসের মুনাজাত করে, মুনাজাত কাবারের সামনে মুনাজাত করে, বড় মোবাইলের দুই হাতের মধ্যে একটা লাইট চলতে আছে, বা ঘরের বেরিয়ে আবার সাইডে আছে লোক দিয়ে যায় না, ওই জন্য লাইট লাইট এখলাস আল্লাহর জন্য হবে। আল্লাহ আমি বুঝি না, এটা আমি বুঝি না। কাজ করে এটা ধরে রেখে মানে হ্যাঁ বিশ্ববাসী লোকে আশ্চর্য ঘটনা, পৃথিবীতে আমি একমাত্র করা করতে আছি। আমার সবাই দেখার কি আছে, এই জন্য আল্লাহর জন্য, তার জন্য আল্লাহ বলে কয়টা বলবো বান্দা আসরা, আসলেই দেখবা আমার কাবার চারদিকে অগণিত কুদরতের নিদর্শন আছে। সব দিকে আমার কুদরত, এত বিচিত্র মানুষগুলি দেখলেই আমি মাওলার কথা মনে করবো। হায় মাওলা, পৃথিবীর এমন কোন জায়গা নাই, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর আর কোন জায়গায় নাই যেখানে একই সময়ে 100 দেশের মানুষ বিচিত্র রঙের, বিচিত্র সাইজের, বিচিত্র কালারের আল্লাহর বান্দা ঘুরতেছে। এটাই তো কুদরতের নিদর্শন। কালো হাতি সেও চোখের পানি
পানি ফেলে কাঁদছে, সুন্দর থরথরে চেহারার মানুষ, সে মন্দিরের কাছে যাচ্ছে। এটাও তো কুদরতের নিদর্শন। ভাইটা নিয়েও বেটাও কাঁদে, লম্বা বেটাও কাঁদে, সুন্দর নিয়েও কাঁদে, কালো নিয়েও কাঁদে। তার মানে আল্লাহ বুঝাই সেখানে আসলে বুঝবা সব আমি আল্লাহর মুখাপেক্ষী, কেউই অহংকারের কিছু নাই। এখানে আসলে দেখবে সব কাঁদে। আমরা বলছি এক খলিফা ছিলেন হারুন রশিদ। উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে আসলে মানুষকে খুব দান সৎকার করতেন। দিন দূর থেকে এক লোক তার ছেলেকে নিয়ে হজ করতে আসছে, আর হারুন রশিদ থেকে কিছু দান সৎকার নিল এই আশায় আসবে। আইসা জিজ্ঞেসে খলিফা হারুন রশিদ কোথায়? ওই গরিব লোকটা ফকির ছেলেকে নিয়ে লোকেরা দেখাচ্ছে কাবার সামনে, কাবার দরজার কাছে দাঁড়ায় আছে। লোকটা দোয়া করতেছে, দেখো দাঁড়ায় আছে। উনি হারুন রশিদ যার পিছনে গিয়ে দাঁড়ায়। উনি মুনাজাত শেষ করলে দান সৎকার শুরু করবে, তখন নিও তোমার দাঁড়ায়। লোকটা পিছন দিয়ে গিয়া দাঁড়াইছে, দুধের হাতে দাঁড়াইয়া মন দিয়ে শুনতেছে উনি যে মুনাজাত করে। মুনাজাতের মধ্যে হারুন রশিদ শুধু কাঁদতেছে আর নিজের বহু কিছু চাইতেছে। আল্লাহ আল্লাহ ছেলেটা অসুস্থ, সেটা দেন, মেয়েটা এই, আমার এই, কত কিছু মানুষ দোয়া করে না আমার কাছে। অথরে কাঁদতেছে আর দোয়া করতেছে। অনেকক্ষণ শুনি না এই লোকটা তখন তার ফুটের করতেছে, তার কাছে থেকে নিতে এলাম সমস্যা শেষ নাই। মানুষ বললো হে দেয় আর হে অনেক কিন্তু তাদের নিজের পেরেশানি নাই, শেষ নাই, চল করবে। তখন সে বলছে, ওই ফকির বলছে, চল বাবা, এই হারুন রশিদের কাছে চেয়ে লাভ নাই, তারই তো প্রয়োজনের শেষ নাই, চল বাপ খুঁজে নিয়ে ওই যার কাছে চাইতেছে আমরাও তার কাছে চাইছি। আয়াতুন বায়িনাত মাকাম ইব্রাহিম। রব্বুল আলামিন বলে মোটা দাগের একটা নিদর্শন আমি বলে দিলাম, গেলে দেখবো এখানে মাকাম ইব্রাহিম। ইব্রাহিমের ৬,০০০ বছর পূর্বে, ৬,০০০ বছর পূর্বে যেই পাথরের উপরে দাঁড়িয়ে আমার বন্ধু ইব্রাহিম আমার ঘরটা বাবা নিয়েছিল, সেই পাথর পরম মমতার পাথর যেন আল্লাহকে বলছে, আল্লাহ চিরজীবন আমি শক্ত পাথর ছিলাম, আজকে তোমার বন্ধু ইব্রাহিম আমার কদমের মধ্যে তার কদম রাখছে আমার উপরে। আল্লাহ আমি দয়া করে একটু সুযোগ দাও, আমি একটু নরম হয়ে তোমার বন্ধুর কদমের চিহ্নটা নিয়ে নেই। মাকাম ইব্রাহিম পাথরই কেন বলছে, আল্লাহ আপনি একটু সুযোগ দেন, আমি একটু নরম হই। নরম হইলেই তোমার বন্ধু ইব্রাহিমের পাও কাটতে যাবে পাথরের ভিতরে নরম মাটির মতো, আর এইটাই আমি গ্রহণ করে দেবো। আর কোনোদিন আমি পাথর মিলব না, আর কোনোদিন আমি এই পায়ের চিহ্ন বন্ধ করবো না। যেমনি আছেন আজ ৬,০০০ বছর পরেও সুবহানাল্লাহ ওই পাথর যে পরম মমতায় বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন গ্রহণ করছে, সেটা এমনই। এরশাদের দিকে তো কাল বাংলাদেশ রাষ্ট্র নতুন মেহমান আছে আল্লাহ, কারণ এই মাত্র আছে। আমি আশা করে দেখছি না, আসতে ৩-৪ দিন আমার সাথে দেখা হয়নি, আবার গাড়ি ফেলা যাচ্ছে আমার গাড়ি। শেষ কথা হল বান্দা শুনে নাও পৃথিবীবাসী, আমার ঘরটা আমার এমন ঘর, এই ঘরে যে আসবে মানুষ কিংবা জীবজন্তু, কিংবা 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 বিড়াল, ছোট্ট থেকে ছোট্ট কোনো প্রাণী, বড় থেকে বড় কোনো মানুষ, সব এক কথায় নিরাপদ হয়ে যাবে। কানা আমিনা যে আসবে সেই নিরাপদ, কোথায় কাবার সব নিরাপদ। এক বিড়ালে কাবারের সেন্টারের দিকে আমি একদিন আপনার একটু বন
আর মুরগি কাজিওয়ালা মুরগি একটু দিছিলাম খাইতে বিদায় সাথে সাথে পুলিশ আসছে আমার কাছে আগে বলতেছে আজি আদামান্য এটা নিষেধ এখানে তো সে দিলাটা আর ফ্রন্ট লাগবে লোকটা লোকটা এখন খাইতে গেলে তো এটা তো পরবর্তীতে কেউ সেজদা দিল তো তার সেজদার সমস্যা হবে তো তারা তার ক্লিনার আনছে ওই সাফাই করে পুলিশ ফেলে হাত দিছে এরা আইনা এনে তারপরে তো বিরাট ধরে এই পুলিশ আমি নিজে চাইছি অনুভূতা দিছে না মশাই দিছে না শুধু বলছে বিরাট অনুবিরাট মাসা আল্লাহ বিরাট আগে থেকে মানুষ করছে সে আগে জানে সে আসতে হাইটা একটা সাথে সাথে চলে ومن دخله كان آمنا বিড়াল বলে আমি গরিবের ঘরের কাছে পুরুষ পরিবারের ক্ষমতা নাই আমার নিরাপত্তায় আঘাত করবি আমি আসমানওয়ালার পক্ষ থেকে নিরাপদ হয়ে আছি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা এবার আল্লাহ বলেন এতগুলো বৈশিষ্ট্য যেই কাবার বললাম এটা প্রথম ঘর এটা মানুষের জন্য এটা মক্কাতে এটা বরকতের খাজানা এটা হেদায়েতের কেন্দ্র এটা স্পষ্ট নিদর্শনওয়ালা এখানে মাকাম ইব্রাহিম এখানে যে আসে সেই নিরাপদ এত কিছু কেন বললাম বান্দা কারণ এই ঘরকে কেন্দ্র করে আমি আল্লাহ সামর্থ্যবানদের জন্য আমার ঘরের জিয়ারত আমার সন্তুষ্টির জন্য হজটাকে এখানেই আমি খরচ করে দিলাম এত উত্তম জায়গায় হজ করতে কয়টা টাকা খরচ করে আসবা কেন আসবা না বান্দা এতগুলো নিয়ে আমার কি পারা না কথা বলেন না কেন এইবার শেষ কথা বলে আল্লাহ বলেন ومن كفر فإن الله غني عن العالمين এতভাবে বুঝায় বলার পরেও এত বৈশিষ্ট্যের মধ্যে বলার পরেও হজ খরচ করেছি এটা বলার পরেও যে অবজ্ঞা করলা ومن كفر অবজ্ঞা করলা আল্লাহ হজ বাধ্যতা বাধ্য না হজ তুলে না আসলে আমার দিয়া কথা বলেন না ওদের আন্দোলন কিটা আন্দোলন অনাইলে দিয়ে দিছি না অনেক ভালো লাগে অনাইলে দিয়ে দিছি এমন বলেন না মানুষ আছে এটা অবস্থা ভালো করে না কথা বলেন না কেন এটা অবস্থা করলো কিনা আল্লাহ বলেন শুনে নাও যে অবস্থা করলা কিংবা অস্বীকার করলা فإن الله غني عن العالمين তোমার মতো অবদার্থ আমি থাকি না তোমার মতো বিচার দোষ আবার না আইলে আমাকে চাই আল্লাহ বলছে যা তুমি কেন এটা গোটা পৃথিবীর একটা মানুষ যদি আমার ঘরে না আসে আমি অন্য দেখি আমার ঘরের মর্যাদা একসার রকমবে না আমি রবের মর্যাদাও কমবে না আমি তো আমি যেমন আছি তেমন আমার বড় তেমন মর্যাদা তুই আসলে বান্দা তুই হবি দামি ঠিক কিনা বলেন না আসলে তুমি দামি আসলে তুমি দামি আমার কি আমি কি থাকা তোমার কাছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন নিয়ত করলে আল্লাহ ঘরে নিয়ত করেন আল্লাহ ঘরে নিয়ত করেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন যারা আগে গেছেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক আমার জন্য দোয়া করবেন আগামী 5 তারিখ জুন মাসের আমার প্ল্যান হজের প্ল্যান আল্লাহ যেন সহি সালামতে যাওয়া আশা করা আমাদের তৌফিক দান করেন আমার সাহেব আল্লাহ পুরস্কার কাসিম হুজুরের লাইব্রেরি অনুষ্ঠান এই মাসে আল্লাহ তাআলা হযরত যাওয়া তৌফিক দান করেন সারা পৃথিবী আদি সাহেবানকে আল্লাহ তাআলা কবুল করেন আপনারা ছোট বড় সবাইকে আল্লাহ তৌফিক দান আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, বছরের জিন্দেগির সব নাফরমানি মাফ করে দেন, আগত জিন্দেগি আপনি সুন্দর করে দেন, সামনের জীবন আপনি ঈমান আমল দিয়ে ভরপুর করে দেন, সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জীবনখানা সুন্দর করে দেন, ঈমান আমল সুন্দর করে দেন, আখলাক চরিত্র সুন্দর করে দেন, রাত দিন বরাবর করে দেন, গোপন প্রকাশ্য বরাবর করে দেন, হাসি কান্না বরাবর করে দেন, সব অবস্থায় আপনাকে যেন না ভুলি, আপনাকে যেন না ছাড়ি মাওলা, আপনি ছাড়া বান্দা আছে কি মাওলা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, জিন্দেগি সুন্দর করে দেন, জীবনকে বদলে দেন, বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি আমলের তৌফিক দান করুন। আল্লাহ খাস করে হজ্জের এই পবিত্র মাসে আপনার কাছে আমি গুনাহগার গোলাম, হৃদয়ের সবটুকু দিয়ে ফরিয়াদ করলাম, আপনার ঘর জিয়ারতের তৌফিক দেন, কাবার কালুল্লাহ দেখবার তৌফিক দেন। আল্লাহ এই চোখকে আপনি কবুল করেন, প্রতিটা বাবা ভাইকে আপনি তৌফিক দান করেন, একজনকে বঞ্চিত করবেন না, একজনকেও না, মাকেও না, বাবাকেও না, ছেলেকেও না, মেয়েকেও না। আল্লাহ ওই কালো বিলাস না দেখিয়ে কবরে নিয়েন না, বন্ধুরা যায় না দিয়ে কবরে নিয়েন না মাওলা, বন্ধুর সামনে দাঁড়িয়ে সালাম না দিয়ে কবরে নিয়েন না। আল্লাহ আপনি তৌফিক দেন, মাদ্রাসা খানা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, ছাত্র উস্তাদ আরো বিদায় দেন, ছাত্র উস্তাদ সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ সাদুল্লাহ কবুল করে নেন, দাওয়াত উস্তাদকে কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কমিটির সদস্যদেরকে কবুল করে নেন, এলাকার মহল্লার সমস্ত মানুষকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে তার বিনিময় দান করেন, অসুস্থ বিমারীরা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন, গোটা দেশ খায় বরকত দ্বারা ভরে দেন, ফিলিস্তিন মুসলিম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ আখির ফরিয়াদ আমার করছি মাওলা, নারী পুরুষ মা বোন ছেলে মেয়ে প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আপনি তৌফিক দান করেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد